তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেজে চলে এসেছি আপনাদের সামনে দ্য কিং রয়্যাল এনফিল্ড বুলেট 350 নিয়ে। কিং বললাম কেন? কারণ এখানে দেখেন একটা ক্রাউনের ছবি আছে। এক্স্যাক্টলি বুলেটকেই কিন্তু রয়্যাল এনফিল্ডের কিং বলা হয়। লিজেন্ডারি বাইক, এটা নিয়ে আরেকদিন ডেডিকেটেড একটা মোটোব্লগ করবো বা ভিডিও বানাবো, যেটাতে আসলে রয়্যাল এনফিল্ড বুলেটের ইতিহাস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেন অনেক ইতিহাস আছে এই রয়্যাল এনফিল্ড বুলেটের, অনেক এক্সপিরিয়েন্স আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এখন অনেক কিছু। তো যাই হোক, ওয়েলকাম টু মাই মোটোব্লগ। মেইন ইস্যুটা হইতেছে আজকে আমরা রয়্যাল এনফিল্ড বুলেটের হিটিং মেশিনের কথা বলবো। ওই যে দেখেন কারিজমা, সুন্দর বাইক, নাইস বাইক ভাই। কারিজমা চালিয়েছে, তাও আমারটার দিকে তাকাইতেছে। এটাই বুলেটের ভাই। তো চলেন। ওয়াও, সুবহানাল্লাহ, সুন্দর একটা সূর্য। মাঝে মাঝে সূর্য আমার খুব ভালো লাগে। যেটা বলছিলাম, হিটিং ইস্যু, এটা খুব পাওয়ারফুল একটা মেশিন, যার কারণে এটাতে যে ইঞ্জিনটা দেওয়া আছে সেটাও অনেক পাওয়ারফুল এবং বড় সাইজের একটা ইঞ্জিন। এত বড় একটা ইঞ্জিনে এত বেশি পাওয়ার যেহেতু প্রডিউস করে, অন্যদিক থেকে এটা অয়েল কুলড ইঞ্জিন না, এটা যেহেতু এয়ার কুলড, ওই জায়গা থেকে অন্যান্য বাইকের তুলনায় হিটটা একটু বেশি ক্রিয়েট হবে, এটাই স্বাভাবিক। আর এটা রয়্যাল এনফিল্ডের নতুন কিছু না, কেউ যদি না জেনে কিনে থাকেন তাহলে এটা আপনার বোকামি। রয়্যাল এনফিল্ডে হিট ক্রিয়েট হয়, এটা কম বেশি সবাই জানে। তবে হ্যাঁ, এই হিটটা কি সহনশীল না, বা এই হিটটা কোনোভাবে কমানো যায় কিনা, বা এই হিটটা সিটি রাইডে ম্যানেজেবল কিনা, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে আমরা আলোচনা করব। এবং এই হিটটাতে আমি এখন পর্যন্ত চাকা খাইছি কিনা এটা হলো কথা। তবে এই চাকাটাকে অনেকে লাভ মনে করে, লাভ বাইট মনে করে, তো লেটস সি। তো খারাপ না, এই চাকাতে অনেকে প্রাউড ফিল করে, বাট না, আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত চাকা খাই নাই, চাকা খাইতেও চাই না। একদম ওপেনলি যদি বলি, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড বুলেট 350-তে হিট হয়। এখন এই হিটটা কখন বেশি হয়? যদি আপনি সিটিতে ট্রাফিকের সময় প্রচুর পরিমাণে মানে চাপের মুখে রাইড করেন, মানে ট্রাফিকে জ্যামের মধ্যে রাইড করেন, যেটা মনে করেন ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে, তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই ইঞ্জিন হিট হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনি যদি ফোর্থ গিয়ার, সিক্সথ গিয়ার, মানে 40, 50, 60-এ রাইড করতে পারেন, বা মনে করেন কন্টিনিউয়াসলি এক সেম গিয়ারে রাইড করতে হচ্ছে না, আপনি সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ার নিতে পারতেছেন, থার্ড গিয়ার থেকে আবার সেকেন্ড গিয়ার নিতে পারতেছেন, আবার ফার্স্ট গিয়ার নিতে পারতেছেন, মানে গিয়ার শিফট করতে পারতেছেন। হ্যাঁ, মানে এক সেম লেভেলে রাইড করতে হচ্ছে না, একটু বাড়াইতে পারতেছেন গিয়ার, একটু কমাইতে পারতেছেন, তাহলে আবার দেখবেন যে হিট হইতে সময় একটু বেশি লাগবে, তবে হিট হবে। আপনি যদি ফার্স্ট গিয়ারে জ্যামের মধ্যে চালান, যেমন ওই দিন আমি ফার্মগেট থেকে কারণ বাজার পর্যন্ত আসছি, ও মাই গড, প্রচুর হিট হয়েছে, প্রচুর। কারণ ওখানে আমি ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে নিতেই পারি নাই, পুরোটা রাস্তায় আমি ফার্স্ট গিয়ারে চালাইছি। তো এই ব্যাপারটায় আমাদের অন্যান্য যেই কমিউটার বাইকগুলো আছে ওগুলোও কিন্তু রেগুলার হিটের চাইতে একটু বেশি হিট হয়ে যায় এরকম সময়গুলোতে। এখন ফার্স্ট গিয়ারে জ্যামের মধ্যে আমরা যদি আমাদের 150 সিসি বাইকগুলো রাইড করি, ওইগুলোও কিন্তু রেগুলার যে হিট হয় ওই হিটের চাইতে বেশি হিট হয়। এখন মেইন ব্যাপারটা হচ্ছে, এই কথাটা কেন বললাম? এই কথাটা এই কারণে বলছি যে এটা 350 সিসি একটা এয়ার কুলড ইঞ্জিনের বাইক, তো ওই জায়গা থেকে এইটার যে হিটটা ক্রিয়েট হবে এটা স্বাভাবিকভাবেই সাধারণ ওই কমিউটারগুলো থেকে অনেক বেশি হিট ক্রিয়েট হবে। ইভেন ওই হিটটা আপনার পায়ে, যদি আপনি স্যান্ডেল পরে রাইড করেন, তাহলে আলতোভাবে আপনি একটা গরম অনুভব করবেন, যে আপনি একটা গরম কিছুর পাশে পা রেখে দিচ্ছেন, এটা ট্রু। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস মানে এক সেম ধাঁচে রাইড করতে না হয়, আপনি যদি স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন, তাহলে যেই ধরনের হিটটা আসলে হয় ওই হিটটা আপনার আসলে একদমই গায়ে লাগানোর মতো না। এই ভাঙা, বাপরে বাপ, গায়ে হিট লাগানো লাগবো না, কোমর, হাত, কবজি সব ভেঙে যাবো গা। এটা এইখানে গেলে যে কোনো বাইক দিয়ে ভেঙে যাবো গা। আর কোনো স্পোর্টস বাইক যদি আনতাম, ওফ আল্লাহ, আসলে এই হিটটা ম্যানেজেবল। তবে গতবার সামারে যে পরিমাণ হিট পড়ছে, ওই হিটের পরে এবার কি ধরনের অবস্থা হবে রয়্যাল এনফিল্ডের রাইডের ক্ষেত্রে সেটা আমি আসলে বলতে পারছি না। তবে হ্যাঁ, একদম অতিরিক্ত হিট থেকে বাঁচতে চাইলে অথবা কিছুটা হিট কিন্তু ম্যানেজ করা যায়। আপনি যদি রানিংয়ে থাকেন, যেমন এই যে আমি 30, 35, 40-এ চালাইতেছি, অতটা ফার্স্ট গিয়ারে নাই, মাঝে মাঝে পুল করতে পারতেছি, পুশ করতে পারতেছি, এই টাইমগুলোতে কিন্তু হিটটা অতটা নোটিসেবল না। তবে হ্যাঁ, আমি যদি জ্যামে থাকতাম বা সিগন্যালে দাঁড়াইতাম তাহলে অবশ্যই এটা নোটিসেবল হইতো। আচ্ছা, যে হিটটা হয় ওই হিটটা কমানোর কোনো ওয়ে আছে কিনা, অনেকে আমার প্রশ্ন করতেছিল যে ভাইয়া হিট তো হচ্ছে বুঝতেছি, কিন্তু এই হিটটা কমানোর কিছু ওয়ে আছে কিনা। কমানোর কিছু টিপস আসলে আছে। হিট কমানোর মূল এবং প্রধান পয়েন্ট হচ্ছে আপনাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ, সচেতন কি কি বিষয়ে থাকতে হবে? 1 নম্বর বিষয়, আপনার সচেতন থাকতে হবে যে আপনার রয়্যাল এনফিল্ডে আপনি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতেছেন ভালো কোয়ালিটির সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল কিনা।
সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল এবং ভালো কোয়ালিটির ইঞ্জিন অয়েল যদি আপনি ব্যবহার না করেন তাহলে এটার হিট রেগুলারের চাইতে অনেক বেশি বেড়ে যাবে। ইঞ্জিন অয়েল কিন্তু ইঞ্জিনের অতিরিক্ত হিটকে রিডিউস করে, কারণ হিটটা মূলত ক্রিয়েট হয় ইঞ্জিনের ঘর্ষণ থেকে। তো ওই ঘর্ষণগুলো যত স্মুথ হবে তত হিট কম হবে। ভালো কোয়ালিটির সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা মাস্ট, একদম মাস্ট। আর দ্বিতীয় হইতেছে আপনাকে রেগুলার মেনটেন্যান্সের উপরে রাখতে হবে। মেনটেন্যান্স নিয়ে কোনো প্রকার গাফিলতি করা যাবে না, যেটা আমি করি খুব বেশি। তো মেনটেন্যান্স নিয়ে যদি আপনি গাফিলতি করেন তাহলে আপনার পারফরমেন্স ড্রপ করবে, পাশাপাশি আপনার ইঞ্জিনের হিট কিন্তু বাড়বে। আরেকটা ব্যাপার হইতেছে যে আপনি ট্রাফিকে যদি কমিট করেন, যত কিছু করেন না কেন, এটার হিট একটু ওভার হবে এবং প্রায় ট্যাঙ্কের নিচ পর্যন্ত হিটটা চলে আসে। তো চেষ্টা করতে হবে জ্যাম থেকে ইগনোর করে রাইড করা, যেটা আসলে বাংলাদেশের সিটিগুলোতে মোস্ট প্রবাবলি পসিবল না। কিন্তু তারপরে বললাম যেন আপনারা ওই জিনিসটা ফিল করতে পারেন যে এই যে আমি যখন 40-45 রাইড করতেছি এই টাইমগুলোতে কিন্তু হিটটা পায়ে লাগতেছে না, কিন্তু যদি ফার্স্ট গিয়ার থাকি তখন কিন্তু লাগে। হেভি ফান, হেভি, মানে মজা আছে এটা চালায়া। আপনি আপনার মতো করে বসতেছেন, তারপরে পুল করতেছেন, যারে মন চায় তারে ওভারটেক করতেছেন, নাইস। এবং যখন মন চায় তখন ব্রেক করে ফেলতেছেন। আচ্ছা, রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনে হিট কমানোর আরেকটা ওয়ে আমি দেখেছি ইন্ডিয়ার বিভিন্ন ভিডিওতে, যে ওরা হিট কমানোর বিভিন্ন এক্সেসরিজ ব্যবহার করে, হিট রিডিউস এবং ইঞ্জিন কুলার এই টাইপের কিছু এক্সেসরিজ ব্যবহার করে। এগুলা বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে কিনা আমি জানি না, আমার নজরে পড়ে নাই। কারো যদি নজরে থাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি চাইলে ইন্ডিয়া থেকে বা অন্যান্য কোনো দেশের থেকেও কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। তো এই টাইপের এক্সট্রা এক্সেসরিজগুলো ইউজ করলে বেশ কিছুটা হিট কিন্তু ম্যানেজ করা যায়। কিন্তু এই ধরনের এক্সেসরিজের প্রাইস কেমন হবে আমার ধারণা নাই, বাংলাদেশে আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর অনেকে বলতেছিল যে আমাদের এর আগে একটা চায়না বাইকে প্রচুর হিট হইতো এবং ওই হিটটা একদম সিট পর্যন্ত চলে আসতো বা পায়ে লাগতো, এরকম মানে পায়ের রানে লাগতো, এরকম লাগে কিনা? না, এরকম রয়্যাল এনফিল্ড বুলেটে লাগে না। আমি এখন পর্যন্ত 200 থেকে 250 কিলোমিটার পর্যন্ত রাইড করেছি, এখন পর্যন্ত আমার পায়ে এরকম হিট লাগে নাই এবং সিটির জ্যামেই রাইড করছি। তবে হ্যাঁ, আপনার এই পায়ের জুতার যে পোর্শনগুলো আছে এই পোর্শনটাতে একটা হালকা একটা উষ্ণ বাতাস অনুভব হয়, কিন্তু সেটা রানিং এর সময় মনে হয় না। আপনি যদি ট্রাফিকে যখন থাকবেন তখন মনে হবে। হিট কমানোর আরেকটা পয়েন্ট হইতেছে আপনি যখন ট্রাফিকে থাকবেন, হ্যাঁ, বা নিউট্রালে থাকা অবস্থায় কখনোই ইঞ্জিন স্টার্টে রাখবেন না। আপনার জ্যাম যত বেশি হোক না কেন, অনেকক্ষণ স্টে করতে হোক বা অল্প সময় স্টে করতে হোক, যেরকম সিচুয়েশনই হোক না কেন, ওই সিচুয়েশনে আপনার বাইক পজ করার সাথে সাথে আপনি ইঞ্জিন স্টার্ট অফ করে দিবেন। আবার যখন রান করবেন তখন স্টার্ট অন করবেন। মানে স্টার্ট থাকা অবস্থায় কখনোই সিগন্যালে দাঁড়াবেন না বা কোথাও রাখবেন না, তাহলে কিন্তু ইঞ্জিন অনেক ওভারহিট হয়ে যাবে। রয়্যাল এনফিল্ড যত ফ্লোতে থাকবে, হ্যাঁ, যত ফ্লোতে থাকবে তত হিট ম্যানেজমেন্ট ভালো হবে। ও যত স্লোতে স্টার্টে থাকবে তত হিট ওর বেশি হবে। আমার এই 2-250 এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই জানতে পারছি। তবে হ্যাঁ, টেস্ট রাইড রিভিউতে আমি চেষ্টা করবো আরও ডিটেইলে আপনাদেরকে বোঝানোর জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে। তো চালাতে থাকি, আরও এক্সপিরিয়েন্স হোক। আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব যে এটা এমন কোনো হিট হয় না যে ম্যানেজেবল না। যুগের পর যুগ এই মোটরসাইকেল বাইকাররা চালায় আসতেছে, যুগের পর যুগ এই মোটরসাইকেল দিয়ে বাইকাররা একটার পর একটা মাইল ফলক স্থাপন করতেছে। তো ওই জায়গা থেকে বাংলাদেশে যেহেতু রয়্যাল এনফিল্ড চলে এসেছে, বাংলাদেশের বাইকাররা যেহেতু রয়্যাল এনফিল্ডকে রিসিভ করে ফেলেছে, কারণ প্রচুর পরিমাণের বাইক সেল হয়েছে, প্রচুর পরিমাণের বাইকার চলে এসেছে, প্রচুর পরিমাণে রয়্যাল এনফিল্ডের ইউজার চলে এসেছে। তো আমার মনে হয় যে রয়্যাল এনফিল্ড নিয়ে বাংলাদেশের মোটরসাইকেল কমিউনিটিতে নতুন নতুন মাইল ফলক উন্মোচন হবে, এটাই প্রত্যাশা। যারা যারা রয়্যাল এনফিল্ড কিনেছেন তারা কোথায় ট্যুর দেওয়ার প্ল্যান করতেছেন অবশ্যই জানাবেন। আমিও কিন্তু একটা হাইওয়ে ট্যুরের প্ল্যান করছি। আমি হাসান যেহেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। তবে হ্যাঁ, রয়্যাল এনফিল্ড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ রয়্যাল এনফিল্ড নিয়েও কিন্তু একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে এবং কন্টিনিউয়াস অনেকগুলো মোটোব্লগ থাকবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।